তো সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ও, সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাস ঢুকে গেছে এই জলের মধ্যে। ওই দেখো সামনে ভাবে বাস চালায়, তো বাজেভাবে বাস চালায় এখানে সব। বাদিকে এই দাস ট্রাভেলস লেখা এই বাসটা। হ্যাঁ, এখানে রেনকোট পরার জন্য দাঁড়িয়েছিলাম, বৃষ্টি চলে এসছে মাঝ রাস্তায়। এখানে সবাই রেনকোট পরছে। রেনকোট পরে হেভি গরম লাগছে, কিছু করার নেই, রেনকোট পরে থাকতে হবে। সামনে যদি বৃষ্টি পাই, না হলে ফেসে যাবো। গোপোরায় কীভাবে ওয়াটারপ্রুফ করেছি তোমাদের দেখাই একবার। এই দেখো, এই দেখো, এইভাবে আমার ওয়াটারপ্রুফ করা। আমাদের এখানে লাগেজ গোছানোর কাজ চলছে। এখন প্রায় কটা বাজে? 11টা বেজে গেছে। 11টা পার হয়ে গেছে, বেজে 11:30 প্রায় বাজে। এখন লাগেজ কমপ্লিট হলো। এবার এখন যাব গাড়ির চেন লুক করতে। এখনো সময় পাইনি গাড়ির চেন লুক করার। এখন পুরো লাগেজটা গোছানো হয়ে গেছে, গাড়িতে সেট করব, প্লাস গাড়ির চেন লুক করব। আর এখন কালকে তারপর 3টার দিকে আমরা বেরিয়ে যাবো, তাই এখনো টাইম নেই একটুও। তো করি এগুলো, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে। মেন লাগেজ এটা, ওর মধ্যে রেনকোট আছে, রাইডিং গিয়ার আছে, নি গার্ড, এলবো গার্ড, ছোট ব্যাগ, আর এখানে আমার ট্যাঙ্ক ব্যাগটা, এগুলো হবে। আর এটা বৃষ্টির জন্য রেখেছি, এগুলো ঢাকা দেবো যদি বৃষ্টি আসে। এরকম কিছু লাগেজ। এবার যাই আমি চেইন লুপ করতে। এখন প্রায় টাইম হচ্ছে 11:30 বাজে। আর একদম মানে শরীর চলছে না, কিন্তু তাও কিছু করার নেই, গাড়িটা চেইন লুপ করতেই হবে, কারণ কালকে বেরোবো আমরা। তো করে নিই, চেইন লুপ করে নিই। আর 1-2 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টাও না, প্রায় আধ ঘন্টা 40 মিনিট রেস্ট নিতে পারবো আমরা, তারপরেই বেরোতে হবে। আকাশের দিকে তাকিয়ে তো মনে হচ্ছে যে কালকে ভোরবেলা বৃষ্টি হতে পারে, কিছু করার নেই। যাই, লাগেজটা চেইন লুপ করে নিই, তারপর লাগেজটা বাঁধবো। এখন টাইম হচ্ছে প্রায় 12:30 বেজে গেছে। এখন আমার প্যাকিং কমপ্লিট হয়েছে। দেখো কত কিছু আছে, দেখো দূর থেকে দেখি যাই। প্যাকিং কমপ্লিট, জল দেখতে পারবেন। উপরে রেনকোট আছে, ভেতরে লাগেজটাও প্যাক করা পুরো। আসুক বৃষ্টি আবার। 1 ঘন্টা 40 মিনিটের মতোই রেস্ট নিতে পারবো, জানি না ঘুম হবে কিনা। এখন যা অবস্থা, মাকে বললাম ওআরএস জল বানিয়ে রাখতে, ওআরএস জল খাবো, একটু যদি এনার্জি আসে তারপর একটু রেস্ট নিয়ে বেরোবো। মাঝে মাঝেই বৃষ্টি আসছে ঝিরঝির করে, এখন বোঝা যাচ্ছে না। চলো সকালে দেখা হচ্ছে। সকালে না, একটু পরেই দেখা হচ্ছে, 3টের দিকে দেখা হচ্ছে। 2 hours later. হ্যালো গাইস, এখন টাইম হচ্ছে 3:05। আমাদের এই টাইমের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মানে এত লেটে ঘুমিয়েছি, তাই জন্য ঘুম ভাঙছিল না। আর কেউ এখনো বেরোয়নি। বাইরে এসে দেখলাম যে বৃষ্টি পড়ছে নাকি, মানে একটু আগে হয়ে গেছে বৃষ্টি, সব রাস্তা ফাস্তা ভিজে আছে। আই হোপ যাতে রাইডের মাঝে বৃষ্টি না পাই আমরা, নাহলে খুবই চাপের ব্যাপার হয়ে যাবে। লাগেজ ফাগেজ বাঁধা প্যাকিং করা আছে, তাও নিজেদেরও একটা ভিজে যাওয়ার চান্স আছে। অলমোস্ট রেডি 70%। রাইডিং গিয়ার পরবো, সুদাঙ্কি গেছে ফ্রেশ হতে, আসুক, রেডি হোক, তারপর বেরোবো। ঘুম হয়নি সারাদিন, সারা রাত ঘুমই হয়নি কিছু। এখন 3টে বাজে, তখন থেকে চেন লুপ করলাম, তারপর এসে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তখন থেকে ঘুমই হয়নি, একটু জাস্ট শুয়েছিলাম। এখন ফ্রেশ ট্রেশ হয়ে এসে রেডি হলাম। ট্যাঙ্ক ব্যাগটা জাস্ট লাগানো বাকি আছে, চার্জারগুলো ঢোকাবো লাস্ট, ফোন চার্জ দিয়ে নিয়েছি। পড়ছি, পড়া রেডি প্রায়। এখন নিচে যাবো, এবার হেলমেট পরবো, ট্যাঙ্ক ব্যাগটা খালি লাগাবো, তারপর রাইডে বেরিয়ে যাবো। এবার কোথায় রাইডে যাচ্ছি, আমাদের রাস্তায় যাচ্ছি। এখানে আমার গাড়ি রেডি হয়ে গেছে, লাগেজ বেঁধে নিয়েছি, এটা তো আগেই বেঁধে নিয়েছিলাম। গাড়িও রেডি। আমিও রেডি। যাওয়া যাক এবার। তো চলো, মোটরসাইকেল সেটআপে দেখা হচ্ছে। দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ। তো এখন বেরোবো আমরা, অফিসিয়ালি রাইড স্টার্ট হবে, বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ দাদা। তো আমাদের রাইড অফিসিয়ালি স্টার্ট হলো কলকাতা থেকে। কি অবস্থা, সবাই হাই বিম করে চালায়। তো আমার ভিডিওটা দেখেনি নাকি, শর্টসটা, যে হাই বিম নিয়ে বলেছি আমি। যাই, সবাই
রেডি হচ্ছে, এসে যাবে এক্ষুনি, গিয়ে মিট করছি, তারপর দেখাচ্ছি তোমাদের। আমরা এখন এখানে বাইপাস ধাবার এখানে আছি, মেট্রোপলিটন। এখানে সবাই এসে গেছে, এই একটা গাড়ি দোকানে গেছে, অভিজিৎ গিনি আর ওই একটা কাপেল, আর এখানে আমার গাড়ি হচ্ছে যাওয়া। তো এখন রাইড স্টার্ট হবে। এখন কটা বাজে? এখন বেরোতে বেরোতে আমাদের প্রায় 5:20। তো এবার কি কারণ ওই তো সন্তুরও তো লেট হয়েছে, ওই তো একই ও ওখানে ধরে নেবে। তো চলো মোটর বাইক সেটআপে দেখা হচ্ছে। এখন বাজে 5:14, সবাই এসে গেছে এখানে। আর একজন মিসিং আছে, ওরা রাস্তায় ক্যাচ আপ করে নেবে আমাদের। গ্লাভসটা পরিনি, গরম লাগছে, একটু পরে পরবো। তো এখানে আমরা রাইড শুরু করলাম অফিসিয়ালি। এই যে মেট্রোপলিটন দুর্গা মন্দির, এটা এই দেখো। ক্যা হুয়া, কি হয়েছে? যাবো না আমরা রাইডে? আশা করছি যাতে বৃষ্টিটা আসার আগে আমরা ঢুকতে পারি। তো আমরা মা ফ্লাইওভার ধরবো, একদম হুগলি ব্রিজের নামবো আমরা। এটা একটা সুবিধা, অনেকটা জায়গা স্কিপ হয়ে যায়, যে জায়গাগুলো জ্যাম থাকে। এই তো এখন উঠতে দেয়। এখন মা ফ্লাইওভার 24 ঘন্টা খোলা বাইকের জন্য, আগে বন্ধ ছিল একটা স্পেসিফিক টাইম অবধি, কিন্তু এখন খুলে দিয়েছে। দারুণ লাগে এখান দিয়ে, আর সামনে দিয়ে অ্যাটমসফিয়ারটাও দারুণ লাগছে। আমাদের 3টে বাইক সামনে, আমাকে নিয়ে 4টে, আর একটা বাইক অ্যাড হবে, সে হেলমেট আনতে ভুলে গেছে কোনো কারণে, সে অ্যাড হয়ে যাবে আমাদের সাথে। বাঁদিকে দেখতে পাচ্ছ, এটা হলো সায়েন্স সিটি। এই যে আমাদের টোটাল 1, 2, 3, 4, 5টা বাইক যাচ্ছে। 2-3 জন আসবে, ওরা বাসে আসবে, বাইকে আসবে না। বেশ বড়ই আছে গ্রুপটা। আগের বালাসোরের যে ব্লগটা দেখেছিলে তাদের থেকে গ্রুপটা একটু আলাদা আছে এবারে। শুধু অভিজিৎ গিনিরাই সেম আছে, আর বাকি সবাই একটু আলাদা আছে। আজকে রাস্তাঘাটে অনেক রাইডারদেরই দেখতে পাচ্ছি। সামনে একজন যাচ্ছে, মানে আজকে ফ্রাইডে না, আর উইকেন্ড আছে সামনে, তাই এই সময় অনেকে বেরিয়ে পড়ে, সানডে রিটার্ন করে, যেমন আমরা করব। সোমবার দিয়ে আবার ব্যাক টু ওয়ার্ক। রাস্তায় জ্যাম আছে। এই আমরা মুম্বাই হাইওয়েতে এন্টার করে গেছি, আবার একটু রিল্যাক্সে চালাতে পারবো কিছুটা। তাহলে সাঁতরাগাছির ওখান থেকে জাম ছিল পুরো এতটা। আর আমরা এখান থেকে ডাইরেক্ট প্ল্যান আছে কোলাঘাটেই স্টপ নেব। এবার কারো যদি বাথরুম টাথরুম যেতে হয় সেটা আলাদা ব্যাপার। ঝিরঝির করে বৃষ্টি ধরে নিয়েছে, ঝিরঝির করে পড়ছে, মনে হয় সামনে আরো জোরে হবে। এবার হবে আসল চাপ। রেনকোট পরো, এই করো, গোপ্রো ঢোকাও, ঝামেলা হয়ে যাবে। এই আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করব। তোমাদের অনেকবার দেখিয়েছি ব্লগে, তাও একবার দেখাচ্ছি, দেখে নাও যারা দেখোনি। এখন আমরা দাঁড়িয়েছি এখানে, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর এখানে সবাই রেনকোট পরছে। হাই হাই, সবাই রেনকোট পরছে, ওখানেও রেনকোট পরছে, গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, আর এখানে হেলমেট। তো আমিও পরে নিয়েছি রেনকোট, দেখতে পাচ্ছ। এবার যাওয়া যাক, সব
ওয়াটারপ্রুফ হয়ে যায় সবাই, ওটাকে ওয়াটারপ্রুফ করতে হবে। ভাবছি দেখি এখন করে নেবো, তারপর বেরোনো যাবে। চলো যাওয়া যাক। আগে মনে হয় বৃষ্টি পাবো, রেনকোট পরলাম, বৃষ্টি থেমে গেছে। এটা পরেই যাই, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো এখানে আমার গোপ্রোকে ওয়াটারপ্রুফ বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সাইডটা, এই সাইডটাও দেখে নাও। কীভাবে বানিয়েছি এটা জানতে হলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের ডিটেলে একটা ভিডিও বানিয়ে দেবো। হ্যাঁ চলো যাওয়া যাক। রেনকোট ফেনকোট পরে সবাই রেডি। এলাম, রেনকোটটা রাইডিং গিয়ারের উপর হবে না, কিন্তু হয়ে গেছে। চলো এবার বৃষ্টিতেও রাইড করা যাবে। গোপ্রোটা ওয়াটারপ্রুফ হয়ে গেছে, চিন্তা শেষ। এই দেখো দুদিকে সাদা সাদা চুইংগামের মতো। আর এত কিছু করার পর বৃষ্টি থেমে গেছে। ও কাকা, বালাসোর, কিন্তু বালাসোরে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি হলো দীঘা। তো এবার একটু জোরে বৃষ্টি এসে গেছে, জানি না গোপ্রোটার কি হচ্ছে। ভালো মতো তো সিল করেছি, জানি না, দাঁড়ালে বোঝা যাবে কোথাও। ভালোই চলে এসছে বৃষ্টি। এত উইন্ড ব্লাস্ট দিচ্ছে না, মাথা ফাথা ঘুরে যাচ্ছে, জানি না আওয়াজ কেমন আসছে। সামনেই হলো কোলাঘাট ব্রিজ, আমরা কোলাঘাট ব্রিজে চলে এসেছি। এখানে একটু দাঁড়াবো, তারপর যেখানে আমরা দাঁড়াই ওখানে গিয়ে একটু কিছু খাবো দাবো। হ্যাঁ দাঁড়িয়ে যাই, দেখি এটা থাম্বনেল নেবো। দাঁড়াবো তো। তো আমরা এখন কোলাঘাটে চলে এসেছি, সামনে শেরি পাঞ্জাব, আর যেখানে আমরা দাঁড়াই সবসময় খেতে, এখানে দাঁড়িয়ে আছি। চা ফা একটু খাবো। আর রেনকোট পরে হেভি গরম লাগছে, কিছু করার নেই, রেনকোট পরে থাকতে হবে। সামনে যদি বৃষ্টি পাই, না হলে ফেসে যাবো। আর গোপ্রোটায় কীভাবে ওয়াটারপ্রুফ করেছি তোমাদের দেখাই একবার। এই দেখো এইভাবে আমার ওয়াটারপ্রুফ করা। এটা কি লাগিয়েছি কি না লাগিয়েছি এটা পুরো জানার জন্য আমাকে কমেন্টে বলো, আমি এটার জন্য পুরো একদম ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেবো। তো এখানে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, গরমে অবস্থা খারাপ। টাইম হচ্ছে 7:44, 7:44। ও রেনকোট পরে মানে পুরো গরমে অবস্থা খারাপ। রেনকোট পরে এমনিতেই গরম, তার মধ্যে আবার রেনকোট। গাইস ওয়েদারটা দেখো, দারুণ লাগছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। হা পুরো ঘাম টেনে নিয়েছে। জ্যাকেটের আর রেনকোটের চেনটা হাফ নামিয়ে রেখেছি, দারুণ হাওয়া লাগছে। তো আমরা জাস্ট এখন নন্দকুমার ক্রসিংটা গোল করে ঘুরে এই রাস্তায় এলাম, ক্রস করলাম নন্দকুমার। আমরা হচ্ছে গুড়ি চালু হয়ে গেছে। কি হয়েছে? ও চালাবে। গোপ্রোর পরীক্ষা হচ্ছে, জানি না পরীক্ষায় পাস করবে না ফেল করবে, পাস করারই কথা। এই ফাঁকা এরকম জায়গা দেখলেই মনে হয় দূর দূর অব্দি গাছ, যেখানে একদম কিছু নেই, দেখলেই মনে হয় যেন বিচের সামনাসামনি চলে এসেছি, সমুদ্রের সামনাসামনি। পুরো গাছ ভর্তি, কোনো ঘর বাড়ি কিছু নেই দূর অব্দি। আর বাড়ি থেকে মা লিট্টি বানিয়ে দিয়েছিল, তাই কোলাঘাটের ওখানে দাঁড়িয়ে চা খেলাম, প্লাস ওই লিট্টি খেলাম, ব্যাস বেরিয়ে পড়লাম। আরও আছে, খেতে পারিনি, গিয়ে খাবো। কার কার লিট্টি ফেভারিট আমাকে কমেন্টে জানিও। আমার আর সোলাঙ্কির তো ফেভারিট খুব। তো এখানে আমরা দাঁড়িয়েছি, টিপ করে বৃষ্টি পড়ছে, আর এখনও দিনের ঘুম পাচ্ছে বলে দাঁড়ানো হলো। এই যে সবাই দাঁড়িয়ে আছে এখান থেকে। আর দেখাচ্ছে হলো 1 ঘন্টা 17 মিনিট। কত কিলোমিটার ঠিক মনে নেই, 70-70-এর ওপরেই হবে আই থিঙ্ক, 69-70 এরকম কিছু আছে। এখানে ঝিরঝির করে বৃষ্টি এখনও পড়ছে। কেমন লাগছে? ভালো লাগছে। আর 1 ঘন্টা 17 মিনিট বলছে, ঠিক আছে। কত কিলোমিটার জানি না এখনো পারফেক্ট।
আর বৃষ্টি হয়ে চারপাশটা আরও সবুজ হয়ে গেছে। এমনিতেই তো গাছপালা সবুজ, বৃষ্টি হয়ে মানে পাতাগুলো একদম ধুয়ে গেছে, নোংরা সরে একদম গাছগুলোর অরিজিনাল কালার বেরিয়ে গেছে, পুরো সবুজ চারপাশটা, দারুণ লাগছে। এরকম একটা হর্ন লাগাতে হবে বাইকে। তো সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ও, সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাস ঢুকে গেছে এই জলের মধ্যে। ওই দেখো সামনে বাসটা পুরো জলে ঢুকে গেছে। বাস ঢুকে গেছে জলের ভেতর, জলে ঢুকে গেছে। তো লোকজন বেঁচে যাবে, চোট লাগবে। ক্রেন দিয়ে তুলছে বাসটাকে। বাস পুরো জলে ঢুকে গেছে, এখানে রাস্তা দিয়ে বেরিয়ে জলে ঢুকে গেছে। সামনে দেখো বাস পুরো একদম জলে ঢুকে গেছে। হ্যাঁ, রাফ ভাবে বাস চালায় না এখানে, এত রাফ ভাবে বাস চালায়, তো বাজে ভাবে বাস চালায় এখানে সব। ক্রেন দিয়ে বাসটাকে তুললো, পুরো ওই ডান দিকে খালে ঢুকে গেছিল। এই যে বাদিকে এই দাস ট্রাভেলস লেখা ওই বাসটা। হ্যাঁ, সব ভেঙে গেছে, কাঁচ ফাঁচ ভেঙে গেছে, ধরো তুবড়ে গেছে ওই দিকটা পুরো। সবাই ঠিকঠাক নেমে গেছে শুনলাম তো। কাঁচ ফাঁচ ভর্তি এখানে, এই দিকটা উল্টে গেছিল। এখান থেকে দীঘা মাত্র আর 18-19 কিলোমিটারের মতো বাকি। তো আমরা গাইস শেষমেশ দীঘায় চলে এসেছি। আর সামনে হলো দীঘার সেই ফেমাস গেট। অবস্থা খারাপ হয়ে গেছে চালাতে চালাতে গরমে, পা পেছন হাত সব ব্যথা। সেই ফেমাস দীঘার গেট, এটাই অপেক্ষায় ছিলাম কখন আসবে। তো এই সেই ফেমাস দীঘার গেট। ও মা। তো এখন আমরা রুমে চলে এসেছি। রুমে এসে চান টান করলাম, ফ্রেশ হলাম একটু। তারপর আর আজকে এনার্জি নেই আর কিছু ব্লগ করার, কারণ রাস্তায় লাস্ট 10 কিলোমিটারের মতো এত জাম পেয়েছি রাস্তায়, মানে একটা বুলডোজারের পেছনে পুরো একদম লাইন দিয়ে মানে ট্রাক দাঁড়িয়ে গেছে। মানে আস্তে 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 মানে 10 কিলোমিটারেই শেষ হয়ে গেছে পুরো। তার মধ্যে আবার রেনকোট পরে বৃষ্টির জন্য, তার মধ্যে আস্তে আস্তে একটু রোদও উঠে গেছিলো, তাহলে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তাই এসে আর মানে একদম মানে নেই, এনার্জি নেই ব্লগ করার। এসে ফ্রেশ হয়ে এখন তোমাদের বলছি। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি, খাওয়াবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য রাইড সেফ, রাইড করলে হেলমেট নিশ্চয়ই পরবে, সেফলি রাইড করবে। টাটা, দেখা হচ্ছে এর পরের পার্টে। আমরা যাব জগন্নাথ মন্দির, এখানে নতুন হয়েছে জগন্নাথ মন্দির, তো ওই জগন্নাথ মন্দিরে যাওয়ার প্ল্যান আছে। তো চলো।